সময় বেশি লাগবে অন্য দেশের চেয়ে, তো সেটা রিডিউসড হয়ে যাবে। যত কাগজ লাগবে বেশি তত তো সময় লাগবে। এরপরে আমরা সম্ভাবনাময় যে সেক্টরগুলো আছে তার মধ্যে একটা আমাদের রাসেল যেমন কাজ করে হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে, ও তো এর মধ্যে ভালো পারফর্ম করেছে, এনএইচকে তো ওকে নিয়ে রিপোর্ট হয়েছে, আমরা সেটা বিভিন্ন প্রোগ্রামে দেখাই, এবং সেখানে জাপানিজদের যে হোটেল মালিক তার কমেন্টস আছে যে শুরুটা করছে যে রাসেল একজন বাংলাদেশি, এটা হলো আমাদের মূল পয়েন্ট। তারপরে শেষে গিয়ে তারা বলছে যে রাসেলের আচার আচরণ এতটাই ভালো যে জাপানিজ স্টাফ যারা আমাদের হোটেল আছে তাদের চেয়ে। তো আমরা এটা বিভিন্ন জায়গায় আমরা এটা মার্কেট করার চেষ্টা করি যে আমরা জাতি হিসেবে শুধু হসপিটেবল তা না, আমাদের বিউটি অফ হসপিটালিটি আমরা আমাদের দেশে যেমন দেখাতে পারি বিদেশেও আছে। উদাহরণস্বরূপ তোমাদের জাপানে আমরা এটা করছি, কারণ যেগুলো এরকম পোটেনশিয়াল সেক্টর আছে, সকালেও স্যার সাথে আলাপ করতেছিলাম, এগুলো নিয়ে আমরা আমাদের বর্তমান সুপারিশটা 100% ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে আমরা যখন একটা স্টেপ আগে যাবো তখন পরবর্তীগুলো নিয়ে আমরা মিনিস্ট্রির সাথে আমাদের যারা এখানে লেবার বা ম্যান পাওয়ার নানান বিষয় আছে, এদের স্কিল ডেভেলপ করার জন্য কি এমবাসির আলাদা কোনো প্রোগ্রাম বা আলাদা কোনো এমবাসির স্কিল ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনাল ট্রেনিং সেন্টার আছে, স্কিল ডেভেলপমেন্টের কাজটা তারা করে, কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রপোজাল এবং ইনফরমেশন দিয়ে হেল্প করি যে এই সেক্টরে করতে পারলে ভালো। আমরা বিভিন্ন কোম্পানিগুলোকে সরজমিনে দেখে জন্য আমরা পাঠাই, জাপানিজ কোম্পানিকে পাঠাই। এর মধ্যে কিছু কিছু আবার